কথিত আছে 19 শতকের শেষের দিকে ভারত উপমহাদেশে বিশেষ করে দিল্লি অঞ্চলে কোবরা সাপের খুব বেশি উৎপাত বেড়ে গিয়েছিল এবং সেই সময় এক প্রকার বাধ্য হয়ে ব্রিটিশ সরকার ঘোষণা করে যে যে জীবিত কিংবা মৃত কোবরা সাপ ধরে আনতে পারবে এবং ধরে এনে সে রাষ্ট্রের কাছে হস্তান্তর করতে পারবে তাকে রাষ্ট্রীয়ভাবে সম্মাননা বা পুরস্কার দেওয়া হবে। তো সেই অনুযায়ী জনগণ তারা নিজ নিজ জায়গা থেকে সাপ ধরে আনে এবং রাষ্ট্রীয়ভাবে সেই সাপ জমা দেয় এবং সে রাষ্ট্রীয়ভাবে তার সম্মাননা বুঝে নেয়। তো এভাবে চলতে চলতে একটা সময় দেখা গেল রাষ্ট্রীয় কোষাগার প্রায় ফাঁকা হওয়ার পথে। মানুষ এত বেশি সাপ ধরে আনছে আর পুরস্কার নিয়ে যাচ্ছে, সরকার তার রাষ্ট্রীয় কোষাগারের আয়ের হিসাব দেনা আর মিলাতে পারছে না এবং সরকার চিন্তা করলো এর পেছনে আসলে মূল কাহিনীটা কি এবং তারা তদন্ত শুরু করলো। তদন্তের এক পর্যায়ে তারা এমন একটা উত্তর পেল যে তারা অ্যাকচুয়ালি এই ঘোষণার পর মানুষের বিশেষ করে এই উপমহাদেশের মানুষের মাথার বুদ্ধিটাকে আসলে তারা আহ, বুঝতে পারেনি এবং দেখা গেল যে তার ঘোষণার পর মানুষ একটা করে সাপ ধরে আনছে এবং সাপগুলো ধরে নিয়ে এসে সে তার বাড়িতে নিয়ে এসে সাপ পুষে সেখান থেকে বাচ্চা উৎপাদন করছে এবং সেটা সরকারের কাছে দিয়ে রাষ্ট্রীয়ভাবে পুরস্কার নিচ্ছে, অর্থাৎ সাপের চাষ করে পুরস্কার নিচ্ছে। এবং মজার বিষয় হলো যে এই বিখ্যাত কাহিনীটা থেকে একটা বিশেষ থিওরির উৎপত্তি হলো এবং সেই থিওরিটার নাম দেওয়া হয়েছে দা কোবরা এফেক্ট। অর্থাৎ যখন সমস্যা সমাধানের জন্য বের করা একটা সমাধান বা একটা সিদ্ধান্ত সেটাই সমস্যার কারণ হয়ে দাঁড়ায়।